নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 9। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে আবির ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনিতেই এসেছিলাম। আবির ভাইয়ের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নায় প্রতিক্রিয়ায় দুটোই অনুভব করছে অষ্টাদশী। আবির ভাই আচমকা মেঘের বাহুটা ধরল, একটানে দাঁড় করলো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো, হৃদয় স্পন্দনের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না, কিভাবে বলবে। আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতে কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির ভাই দীর্ঘশ্বাস ফেললেন, কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরেতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎকে কতক্ষণ মাথা নাড়ল, নির্বোধ সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ, নীরব। কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেল মেয়েটা। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না অষ্টাদশী। আবির ভাই কয়েক পা এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি দেখে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশে পিলারের পিঠ ঠেকল মেঘের। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহটা। পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইলে সামনে থেকে আচমকা আবির ভাই দুহাতে পিলারের দুপাশে চেপে ধরল। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবির ভাইয়ের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েনে পড়ে গেল অষ্টাদশী। মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালিয়ে বেরিয়েছিস, এখন দেখব কতটা পালাতে পারছিস তুই। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী। এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষস্পন্দন জড়ালো হলো। আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। পুনরায় শব্দ স্পষ্ট কণ্ঠে বলল, রোমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। দীর্ঘশ্বাস ফেলেছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। অন্ধকার সিঁড়ি। পেছন ফিরে তাকে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির ভাই উল্টো দিক থেকে ফিরে তাকালো। ডাক শুনে ঘুরে তাকালো। মেঘ ভয় ভয়ে বলল, আমাকে একটু রুমে পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ? আবির বিস্ময় কণ্ঠে বলল, কেন, হারতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমায় ধরে ফেলে? আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির ভাই মেঘের কথায় হাসছে, ভাবতেই খুশি লাগছে মেঘের। আবির ভাইয়ের হাসির শব্দ মেঘের অবাক হয়ে তাকিয়ে থাকলো আবির ভাইয়ের দিকে। ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব। এবার আবির ভাই ঠান্ডার স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবির ভাইয়ের এমন কথায় আহম্মকের মতো তাকিয়ে আছে মেঘ। আবির ভাই সহসা বলে উঠল, তুই যা, আমি পেছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্য লাগবেই নাকি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্য বলবে বা কি? দুটো সিঁড়ি নামতেই হঠাৎ কীভাবে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই
নিরুদ্বেগে কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল। মনে তীব্র সাহস নিয়ে পেছন ফিরে তাকালো। আবির ভাই ছাদের একপাশে দাঁড়ানো, এমনিতেই 6 ফুট লম্বা। তার উপরে মেঘ বেশ কয়েক সিঁড়ি নিচে নেমে গেছে। এবার আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোর সুপারি গাছের মতো দেখাচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটোখাটো টাস্কি খেলো। মুহূর্তে গম্ভীর হলো কণ্ঠটা। তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আর আমি? এটুকু বলেই থেমে গেল। আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে, আবির ভাই পেছনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়িতে নিচে নামলো। মেঘ আর পিছনে ফিরে আবির ভাইকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমে দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে। আবির নিচের দিকে তাকিয়ে মোবাইল চাপছে। মেঘ রুমে চলে গেল। আবির ভাইয়ের আরও একটি রাত কাটলো নিঝুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাত আবির ভাই রাত জেগেই কাটায়। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীন ও তাই করতো। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। হয়তো নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সব কিছুকে নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলি ভাবছে। আবির ভাইয়ের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা কথা, বারবার কথায় মাথা ঘুরছে তার। কখন ঘুমিয়েছে নিজেও বুঝতে পারছে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয়। মেঘের মনটা আজ খুব খুশি, কেন ভালো নিজেও জানে না। তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির ভাই নেই, মনটা কিছুটা খারাপ হলো, কিন্তু তেমন পাত্তা দিল না সে। নিজের মতো খেয়ে পড়তে বসলো। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টা পরীক্ষা থাকে। 1 সপ্তাহ যা পড়ায় তার ওপর পরীক্ষা থাকে। 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে। সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন করেছে। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থে যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরের এখন সব এলাকাতেই যেতে হচ্ছে, জনগণের সুবিধা অসুবিধা শুনতে হচ্ছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30টা নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগে চলে গেছে। পরীক্ষা শুরু হতে এখনও 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কিরে তোর হিটলার ভাইয়ের খবর কিরে? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলেছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখে যা বলি তা সবটাই কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গতকাল থাকতে না পেরে গেছিলাম ওনাকে দেখতে। একটা বাস যে খাইছি। বন্যা, কেন, কি হয়েছে? মেঘ, কি আর হবে, লোকেই দেখতে গেছিলাম। আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, বেটার চোখ আছে তাহলে, ভালো হয়েছে। গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করছি, তাহলে বন্যা তো আমার এখানে বালি চাপা দিয়ে দেবে। বন্যার মেঘের একটাই সিদ্ধান্ত, ভার্সিটির ভর্তির আগে কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। কোচিংয়ে নতুন কারোর সাথে কথা বলে না। মেঘ আগে আসলে বন্যার সঙ্গে সিট রাখে, আর বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটাই হাই স্কুলের মতো। এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের ওপর কাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়ত মেঘকে বোঝাচ্ছে। স্যার চলে এসেছেন এতক্ষণে। পরীক্ষা শুরু হয়ে গেল যথারীতি। 4টে পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘেদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভিং আঙ্কেলকে ফোন দিয়ে ভাবছে। হঠাৎ বাইক নিয়ে আবির ভাই হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতের ঘড়ি, শার্টের বোতামের ফাঁসে সানগ্লাস ঝোলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই। আবারও নতুন করে ক্রাশ খেলো সে, মনে মনে ভাবছে।
কিন্তু উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই সেদিন তো মিম আর আদিকে ধমকে দিল কাউকে বাইকে উঠাবে না। তার মানে আমাকে নিশ্চয়ই উঠাবে না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বইয়েই গেছে। কিন্তু উনি আসলে কেন? আল্লাহ জানেন কেন, কোন পাপে শাস্তি দিতে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাজিবাজি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাতে ঝাপটে ধরে আছে। আবির ভাই মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে, হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ তো ঘুরে আছে, আনমনে হাবি যাবি ভাবনায় ব্যস্ত। আবির ভাইয়ের কথা কানে গেল না। বন্যা মনোযোগ দিয়ে দেখলো ছেলেটাকে। আগে কখনো এই ছেলেকে দেখেনি। আমির ভাইকেও বন্যা চেনে না। তানভীর ভাইকে বন্যা দেখেছে, কিন্তু এটা সেই ছেলে নয়। মেঘকে বাইকে উঠতে বলছে। বন্যা মেঘকে আরো শক্ত করে ধরে আছে। আবির ভাই এবার ধমকে উঠলো, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে উঠলো, গোল গোল চোখে তাকায়। পর পর দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত ও স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল, নয়তো আবির ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বলল, তুই কি কিছু খাসনি? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস? তুই ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির ভাই আবার বললেন, বাইকে ওঠ। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে, এটাও সম্ভব? মেঘের হেলদোল না দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে। তারপর পুনরায় বাইকে বসল। আবার বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে হাসি মুখে এই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ। আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে কি রাখবে না তা নিয়ে দুটানে আছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠেছে, তারপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা। শীতল কণ্ঠে বলল, ধরে বস, নয়তো পড়ে যাবে। কাপা কাপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ। সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে অষ্টাদশী। এদিকে বন্যা তাকিয়ে আছে, দেখছে ওদেরকে এবং ভাবছে। মেঘের বর্ণনা কোনো দিক থেকে ভুল ছিল না। আবির ভাই সত্যি অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে। মেয়ের ক্রাশ খাওয়া ভুল কিছু ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির ভাই। কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে জোরে চেপে ধরল মেঘ। কান দিয়ে শোষ করে বাতাস ছুটছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বন্ধুস্তরা সিটিং শপিং কমপ্লেক্সে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। মেঘ আনন্দে আত্মারা হয়ে যাচ্ছে। আবির ভাই ওকে শপিংয়ে নিয়ে এসেছে। ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায়। আবির ভাই মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বাক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই, রবিবারে বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়নার মাথা দিয়ে এগিয়েছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘকে তো একা শপিংয়ে যেতেই দেয়নি কখনো। বড় আম্মুরা এখন শপিং করবে না, তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিং গেলে নিয়ে আসবে। মেঘ বাক্স থেকে বেছে নিল 3টে আলাদা করে। তারপর আবির ভাইকে জিজ্ঞাসা করলো, এই 3টে নেব? আবির ভাই মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পর নিতে হবে। আবির ভাই স্বাভাবিক কণ্ঠেই বলল, সবচেয়ে বড় সাইজের হিজাব, 24টা কালারই দেন। আবির ভাইয়ের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো আবির ভাইয়ের দিকে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, 3টে হলেই হবে। আবির ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে, কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞাসা করেছি আমি? ভয়ে সিটিয়ে পড়ল মেঘ, আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3 থেকে 4 দিন, সেখানে 2 থেকে 3টা হিজাব হলেই হয়ে যাবে।
24টা হিজাব নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে বুঝাবে এই হিটলারকে? আবির ভাই নিজের পছন্দ করে আরও কয়েকটি পার্টি হিজাবও নিল। মেঘ মাথা পিছু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের ওপর জিজ্ঞাসা করে ফেলল, কোথায়? আবির ভাই আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলে উঠল, কোথায় যাব না যাব সেটা কি তোকে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজে গাড়টা দিতে মন চাইছে। সবসময় আম্মু, বড় আম্মুকে আর বন্যাকে কথায় কথায় পাল্টা ছটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ। তাই আবির ভাইকেও তেমনই জিজ্ঞাসা করে ফেলেছে। আবির ভাইয়ের পেছন পেছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির ভাই কয়েকজনকে জিজ্ঞাসা করলো, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাই, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটি পুনরায় প্রশ্ন করলো, ভাইয়াকে প্যাকিং করে দিন। আবির ভাই তৎক্ষণাৎ বললেন, প্যাকিং লাগবে না, রেডি হলে আমায় দেন। লোকটা একজোড়া নূপুর এগিয়ে দিল আবির ভাইয়ের দিকে। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুরটা দেখছে। অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের। হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে যায়। আবির ভাইয়ের এক হাঁটু ফ্লোরে, আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে। যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবেই। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃদস্পন্দন কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবির ভাইকে না করার সব শক্তিটুকু পাচ্ছে না। খাম্বার মতো স্থির না হওয়ায় তা তো শরীরের ভেতরে হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বেড়েছে। মনে হচ্ছে এই বুঝি প্রেশার বেড়ে উঠেছে মেঘের। দুপায়ে নূপুর পরিয়ে আবির ভাই পুনরায় চেয়ারে বসে। মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, দেখ কেমন লাগছে? মেঘ তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাই রাগে ফুসতে ফুসতে তাতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলেছি, আমায় না। আবির ভাইয়ের কথায় দোকানদার জুড়ে হাসি শুরু করেছে। তৎক্ষণাৎ মেঘ স্বাভাবিক হলো। পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। ফর্সা পাগুলোতে দেখতে অন্যরকম লাগছে। খুশিতে গদগদ হয়ে উঠল। অনেক ধন্যবাদ আবির ভাই। আবির ভাই দোকানদারকে বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের মাথায় শুধু ঘুরছে, এসব কিছু কি স্বপ্ন? একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিল আর বলল, তোর যা খেতে ইচ্ছে করছে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চি আর বোরহানি বলল। ওয়েটারও দুটো ওয়েটারকে দুটো কাচ্চি দিতে বলল আবির, সাথে দুটো বোরহানি। মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, আবির ভাই আপনি কি কাচ্চি পছন্দ? আবির ভাই এবার বিরক্ত হলো না। আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই। মেঘের মুখটা চুপসে গেল। খাবার আসার দুইজনেই চুপচাপ খাবার খেতে লাগলো। মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে আবির ভাইকে দেখেছিল, কিন্তু আবির ভাইয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির ভাইকে বাইকে উঠতে যাবে, তখন মেঘ আবার আবির ভাইকে বলল, আবির ভাই না কিছু না। আবির ভাই এবার সত্যি সত্যি রাগ করলেন। কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলে উঠলেন, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না। মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় ঘুরিস তা তোর নূপুরের শব্দে বুঝতে পারবো। এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে। মেঘ আহাম্মক বনে গেল। কি না ভেবেছিল সে আবির ভাই ভালোবেসে গিফট পেয়েছে। আহা, সে কী অনুভূতি! সেই অনুভূতিতে 1 বালতি পানি ঢেলে দিল আবির ভাই। আবির ভাই কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠে বসলো। এবার আর আবির ভাইকে ধরে বসলো না ঠিক করে। আবির ভাই ধমকে উঠেছেন। এক কথা কতবার বলতে হয়, মেঘ ধরে বস, না হয় রাস্তায় ফেলে দেবো, চলে যাব। মেঘের ছোট থেকে কম্পিত হয়। সাহসা চেপে ধরে আবির ভাইকে। আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। বাসার সামনে বাইক থামিয়ে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? কোথায় যাবে? আবির বিরক্ত নিয়ে বলল, তুই কে যে তোকে আমায় সবসময় বলে যেতে হবে কোথায় যাব না যাব? আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব। মেঘের মুখটা চুপসে গেল।
চিবুক নামিয়েছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবির ভাই তৎক্ষণাৎ জবাব দিল, আমি হিটলার হলে তুই কি? আবির ভাই শুনে ফেলেছে। আঁতকে উঠল মেঘ। আবির ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না, থাপ্পড়ের ভয়ে ছুটে পারল বাড়ির ভেতরে। আবির ভাই নিষ্পলক চোখে তাকিয়ে আছে অশ্বাসীর পায়ের দিকে। দুপুরে ঝনঝন শব্দ কানে লাগছে। অকস্মাৎ আবির ভাইয়ের ঠোঁটের কোণে এক ছেলেতে হাসির ঝলক দেখা গেল। পর্বটা এখানে শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।